সকালে উঠেই আমার চাকরি হচ্ছে নাস্তা বানানো, ঘরের কাজকর্ম, ছেলেকে স্কুলে পাঠানো, রান্না বান্না করা। আসলে দিনটা কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাদের এমন কাজের ব্যস্ততায় দিনটা পার হয়ে যায়, একটু রেস্ট করার সময় পায় না, তাদের কাছে মনে হয় যে আরেকটু দিনটা মনে হয় বড় হলে ভালো হতো। আমার কাজের প্রেশার এখন একটু কম আছে, ওরও মনে হয় যে দিনটা মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো, কারণ কিভাবে দিন চলে যায় বুঝতেই পারি না। ছেলেদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি আর আমি এক কাপ গ্রিন টি খেয়ে নিয়েছি। এদিকে ছোট ছেলে স্কুলে যাওয়ার আগে বলে গেছে ওর জন্য যেন পায়েস রান্না করে রাখি। তো ও নিজেই দুধ বের করে দিয়ে গেছে আমাকে, যেন ওর জন্য রান্না করে ফ্রিজে রেখে দিই। দুপুর হয়ে গেছে, ভাতও রান্না করতে হবে, সেজন্য দুই চুলায় দুইটা দিয়ে দিছি। একদিকে ভাত বসাই দিছি, আরেক দিক দিয়ে দুধ গরম করতে দিয়ে দিছি। এদিকে এক কাপ পরিমাণে চাউল নিছি, চাউলটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, আমি চাউল দিয়ে দিছি দুধের মধ্যে আর দুইটা এলাচ দিয়ে দিছি। পায়েস বসায় রাখছি, এদিকে ভাত হয়ে গেছে। তো আরেক চুলায় আমি চা বসাইলাম, মেয়ে আসছে, মেয়ের জন্য আর আমার জন্য রং চাটা বানালাম, আমিও খাবো সেজন্য। আর দুধ চা বানালে আমি খাবো না, কারণ আমার তো এমনিতে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, সেজন্য। তো ও বললো যে আপনি যেটা খান ওটাই বানান। তারপর রং চা বানায় ওরে চা বিস্কিট দিলাম। ও বিস্কিটটা তেমন একটা খায় নাই, একটা বিস্কিট খেয়ে আর খায় না, বলে কি মিষ্টি। পরে ও মুড়ি দিয়ে খেয়ে নিছে। ওর সাথে দুষ্টামি করতেছিলাম যে কি ব্যাপার, আমার মতো তুইও ডায়েট করস নাকি, মিষ্টি বেশি বেশি খাবি এখন। পায়েস আর ভাত দুটোই রান্না করে বসেছিলাম অনেকক্ষণ। ছেলেকে বাজারে যেতে বলছি, ও নামাজ পড়ে তারপরে যাবে। বাসায় কোনো সবজি ছিল না, আর সবজি আমি একটু কমে আনি, কারণ বাজার কাছে, একটু তাজা তাজা খাই, সেজন্য। ফ্রিজে এনে রাখলে তো আর এটা তাজা থাকে না বেশি দিন। তো নামাজ পড়ে সে বাজার থেকে সসিন্দা নিয়ে আসছে, আর সসিন্দা কেটে নিছি আর আলু কেটে নিছি, মাছ দিয়ে রান্না করব। আজকে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করব। আমার ছোট ছেলে তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করে, কারণ ওটাতে কাঁটা কম থাকে, সেজন্য। তো মাছটা আমি আগে ভেজে রেখে দিছি। এখন মশলা কষায় আলুটাকে ভালো করে আগে কষায় নিচ্ছি, কারণ সসিন্দা দিলে সসিন্দা তাড়াতাড়ি হয়ে যায়, আলুটা হতে চায় না। তো সেজন্য আলুটাকে প্রথমে একটু কষায় নিয়ে তারপরে সসিন্দাটা দিয়ে দিছি। সসিন্দাটা দিয়ে আর একটু আলু আর সসিন্দায় কষায় নিব। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিছি একবারে। এই জলের মধ্যে তরকারিটা রান্না হয়ে গেলে আমি এখানে একটা টমেটো আর কিছু কাঁচা মরিচ কেটে দিয়ে দিছি, আর এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব। এখন আমি তেলাপিয়া মাছটা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তরকারির নিয়মে হচ্ছে আসলে একটার পর একটা পর্যায়ক্রমে দেওয়া, আর হজবরল সবকিছু একসাথে দিলে তো আর তরকারি হবে না। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, তো সেজন্য আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু ঝোল রেখেছি, যেদিন আমি ডাল রান্না করি না ওইদিন তরকারিতে চেষ্টা করি যে একটু ঝোল রাখার জন্য। ছেলেরা আবার ঝোল না পেলে ডাল চাইবে, তো ডালটা আমি একটু কমে রান্না করতে চেষ্টা করি, কারণ ডালটা শুধু বড় ছেলে খায়, আমরা তেমন একটা খাই না, তো থেকে যায়, নষ্ট হয় অনেক। সেজন্য মাঝে মাঝে একটু কম রান্না করি, আবার মাঝে মাঝে রান্না করি। যেদিন বেশি তরকারিটা শুকনা থাকে সেদিন ডালটা রান্না করি। বড় ছেলে বাজার থেকে এসেই মাছ ভাজা ছিল, ওটা দিয়ে সে ভাত খেয়ে নিছে, আর তরকারি দিয়ে ওর খাওয়া হয় নাই। তো ছোট ছেলে স্কুল থেকে আসার পরে ওর জন্য আর আমার জন্য নিয়ে নিছি, আমিও খাই নাই। আমার একা খেতে আর ভালো লাগতেছিল না, সেজন্য আমি না খেয়ে ওর জন্য অপেক্ষা করলাম। ও আসার পরে ওরে খাওয়াই দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। আমার জন্য একটা শশা কেটে নিছি। আমার ছেলেরা আমার থেকেও বেশি শশা পছন্দ করে, আমার জন্য যদিও কখনো শশা কাটি, ওরাই খেয়ে নেয়। খাওয়া শেষ করার আগেই বলতেছে যে আমাকে পায়েস দেন, আর খাওয়া শেষ করে সাথে সাথে পায়েস দিতে হচ্ছে ওরে। আমি আগেই টেবিলে এনে রেখে দিছি, এখন ওরে দিয়ে দিচ্ছি। আর পায়েসের মধ্যে আমি চিনি কম পরিমাণে দিই, বেশি পরিমাণে দিলে সে খেতে চায় না। এখানে কিছু কিশমিশ দিয়ে দিছি, আর কিশমিশটা সে খাবে না, সেজন্য আমি খেয়ে নিচ্ছি। এর আগেবার যখন রান্না করছি তখন একটু বেশি মিষ্টি পড়ে গেছে, সে একেবারে খায় নাই টোটালি। তো যতটুকু দিছি অতটুকু এখন খাবে, আর বাকিগুলো বলতেছে ফ্রিজে ঢুকায় রাখতে, ঠান্ডা হলে একটু একটু করে নিয়ে নিয়ে খায়। ঠান্ডা পায়েসটা তার কাছে বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।